করবে, করা যাবে না। কি আমরা রাজি আছি? আমাদের ডায়মন্ড হতে হবে, ডায়মন্ড হতে হবে। যারা আপনার শত্রু দেখবেন তারাও আপনাকে অফার করবে, যাতে আপনি উপরে উঠতে না পারেন। প্রয়োজনে আপনার থামানোর জন্য যত কিছু করা দরকার তারা করবে। তারা দেখবেন আপনার সমালোচনা করবে। কিছুদিন আগে আমি একটা ফেসবুকে দিছিলাম যে যে তুমি আমার সমালোচনা নিয়ে ব্যস্ত আছো, যে সময়টা দিচ্ছ আমার সমালোচনার পিছনে, ওই সময়টা তুমি তোমার নিজের কাজে ব্যয় করো, তাহলে জীবনে সফল হতে পারবে। আমি কি বুঝাইতে পারছি? মানে আমার সমালোচনা করে তো ভাই আপনার কোনো লাভ নেই আছে? আমার সমালোচনা করে আপনার কোনো লাভ আছে? তাহলে আপনি কি করেন, যে সময়টা সমালোচনা আমার করতেছেন ওই সময়টা ওইখানে না দিয়ে আপনি নিজের জন্য ওই সময়টা কাজে লাগান, তাহলে জীবনে ভালো। কারণ আমার সমালোচনা আমি কিছু বলবো না ভাই, এতে আপনি একটা লস করতেছেন। তো অন্যের সমালোচনা করবো না, কি ওই সময় আমাদের নাই। আর কেউ যদি আমাদের সমালোচনা করে সেটা শোনারও সময় আমাদের নাই। এখন আমাদের ম্যাগনেটের সাথে ডায়মন্ড হবে, এটাই ফাইনাল, রাইট? ফাইনাল। যারা আমাদের সাথে আসবে আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই, আমাদের দরজা খোলা। যারা অন্যান্য কোম্পানিতে আছে আমাকে ফোন দেয়, বল ভুল করলেন, আমি নাকি কি করছি, ভুল করছি। তাই বললাম ভাই ভুল করেও যদি ভালো একটা জায়গায় যাওয়া যায় আপনি আমার জন্য দোয়া করুন। আপনি রাইট জায়গায় আছেন, থাকেন, একটু যান সামনের দিকে। আমি বললাম পদবী কি? তা পদবী বলতেছে পদবী অমুক। তাই বললাম ভাই পদবী তো ওইটাতে আছেন, আর দুইটা ধাপ আগে সামনের দিকে। তো আপনি নিজেই আমার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। মানে আমি আপনাকে এখন যদি আমি বলি যে মেহেদী ভাই আপনি ওটা বাদ দিয়ে আপনি ম্যাগনেটের সাথে কাজ শুরু করেন, আপনি আমার কথা শুনবেন না। আর আমি এটা বলতেও চাচ্ছি না, কারণ আমি যদি বলতে ধরি তাহলে আপনি নেগেটিভ হয়ে যাবেন এবং কাজের গতি আপনার কি কমে যাবে। আর কাজের গতি কমে গেলে আপনি ওই জায়গাটাতে যাইতে পারবেন না, এটা আমার ব্যর্থতা। আপনাকে যদি আমি বলি তাহলে আপনি নেগেটিভ হবেন, নেগেটিভ হলে তো ওই পদবিতে যাইতে পারবেন। তা আমি আল্লাহ আল্লাহ করে আল্লাহ আপনাকে ওই পদবিতে নিয়ে যান, তার মানে আমি আরো মোটিভেশন দেই। ওই পদবিতে গেলেই তো রুবেলের কথা বুঝতে পারবেন, রাইট? এই জন্য দোয়া করি ভাই আপনাকে আল্লাহ তাআলা এই পদবিতে নিয়ে যান। হ্যাঁ দোয়া করবেন স্যার, আমি ওই পদবিতে দিতে চাই। আমি বলবো আল্লাহ দোয়া কবুল করো, কারণ ওই জায়গাতে গেলেই তো আমার প্রশ্নের উত্তরটা সে পেয়ে যাবে যে রুবেল ভাই কি বলছিল। রুবেল ভাই তো আমাকে বলছিল, আরে আজ থেকে 3 বছর আগে বলছিল যে ভাই আপনি কিন্তু ভুল করতেছেন, ভাই এটা কিন্তু আমি খেলে আসছি, এই গেম কিন্তু খেলে আসছি, এই গেমে কিন্তু ত্রুটি আছে, এই গেমে কি আছে, ত্রুটি আছে ভাই আসেন। কারণ আমি একেবারে ওই ধরনের খেলোয়াড় না। হ্যাঁ কি মনে হয় ম্যাডাম? আমি কিন্তু ওই ধরনের খেলোয়াড় না। মাঠে পা দিলে গোল দিয়ে চলে আসা এই রুবেল, আমি সেই নেটওয়ার্ক মার্কেটিং এর খেলোয়াড়। আমি এমনি এমনি খেলোয়াড় না, খেলে আসছি তো। আর যে খেলাটা খেলে আসছি ওই খেলাটা আমাকে আবার বোঝানো হচ্ছে। বুঝতে পারছেন? মানে যে খেলাটা খেলে আসছে ওই খেলাটা আবার নতুন করে নকশা দেওয়া হচ্ছে যে ভাই এই যে এই আবার খেলেন। আরে ভাই এটা খেলে আসছি তো। এখন পরামর্শ, যারা মেট্রিকে গোল্ডেন এ প্লাস পায়, ইন্টারে গেছে, আর এই লোকটার যদি মেট্রিকের এই প্লাসের গল্প শোনানো হয় তাহলে কি হবে? যে ভাই পরামর্শ দিচ্ছে যে গোল্ডেন এ প্লাস পাইতে গেলে এটা তারপরে কাকে বলতেছে? মায়ের কাছে মামা বাড়ির গল্প, যে মা জানো যে কি নানির ওই আম গাছের কাছে একটা বিশাল আম গাছ আছে। আচ্ছা আচ্ছা, ওখানে না আমগুলো সুন্দর সুন্দর, খুব মিষ্টি। কাকে বলতেছে? মায়ের কাছে। কার বাড়ির গল্প? নানির বাড়ির গল্প। কিন্তু এই বাচ্চা তো জানে না বাবা যে তোমার মা ওখানে ছোটবেলা থেকে বড়ই হয়েছে ওই গাছ দেখে দেখে, ওই আম খাইতে খাইতে, রাইট? এখন গল্প করতেছে। এই সেই ঘটনা এখন রুবেলের সাথে ঘটতেছে। যে আমাকে অনেকে ফোন দেয়, বস এটা করলেন, এটা কাজ করলেন, বস কি সমস্যা ছিল? হ্যাঁ ভাই কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না। পদবী কি? পদবী অমুক, এটা তো খুব ভালো, কাজ করে যান। আপনি ছাড়লেন কেন? তো বললাম ভাই আসলে আপনি কোন পদবিতে আছেন? যে এই পদবী। তা আপনি একটু আল্লাহ দোয়া করি ভাই, আপনার সর্বোচ্চ কোন জায়গায় যাওয়ার পরিকল্পনা? স্যার আমি টপ অনার হতে চাই, সর্বোচ্চ র্যাঙ্কে যেতে চাই। আমি আল্লাহ তুমি কবুল করো।
আর ওই জায়গাতে গেলে তো সে আমার প্রশ্নের উত্তর বুঝতে পারবে কেন রুবেল ভাই ওই কোম্পানিতে ছিল না, রাইট? কেন চলে আসছে। এই জন্য আমি দোয়া করি তাদের জন্য, আল্লাহ তুমি তাদেরকে ওই সকল স্থানগুলো তো যারা যেটা চায় ওই কোম্পানিতে ওই স্থানে নিয়ে যাও তাদেরকে, কারণ তারা বুঝুক, আমাকে জানুক। ইতিমধ্যে কিন্তু কয়েকটা লিডার জেনে গেছে রুবেল ভাই বুঝতে পারছি, কিছুদিন আগে আপনাকে ভুল বুঝছিলাম, 1 বছর আগে, এই 8 মাস আগে ভুল বুঝছিলাম, তো এখন বিষয়টা ক্লিয়ার। কিছু লিডারকে আমি বলছিলাম যে ভাই নেটওয়ার্ক মার্কেটিং এর পদবি মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো টিম তৈরি করা, রাইট? টিম তৈরি করেন, টিমে আপনাকে পদবীর দিকে নিয়ে যাবে। তো আমার কথা অনেকে মানছে, অনেকে কি মানে না, পাগল বলে কি। এখন তারা আমাকে ইদানিং ফোন দিয়ে বলতেছে ভাই ওই দিন যদি আপনার কথা শুনতাম তাহলে আজকে আমার এই 5-7 লাখ টাকা লস থাকতে হতো না। 5-7 লাখ টাকা সে তার লস, সে পরিবার কিভাবে চাল, সে ভালো পদবিতে আছে অন্য কোম্পানিতে, কিন্তু তার কি নাই, সম্মান আছে, সম্মানই নাই, সম্মান আছে সম্মানই নাই, তাহলে কি হলো? তো ওই সম্মান থেকে লাভ আছে? তাই বললাম ভাই আরো কি ভাববেন নাকি ম্যাগনির সাথে আসবেন, মানে আরো কি ভাববেন না আরো কি দেখবেন নাকি ম্যাগনির সাথে আসবেন? রুবেল ভাই আসলে এটা নিয়েই তো গবেষণা করতেছি। আরো 1 বছর গবেষণা করেন। কয় বছর? আরো 1 বছর গবেষণা করেন, আপনার জন্য আমার দরজা খোলা আছে ইনশাআল্লাহ। শুধু একবার বলবেন রুবেল ভাই আমি আসতেছি, শুধু একবার বলবেন, আমি 2000 বার এগিয়ে যাব আপনাকে ম্যাগনির সাথে সফল বানানোর জন্য। আমি এটা বলে দিছি তাদেরকে। অনেকে এসে কাজটা শুরু করেছে, রুবেল ভাই বলেন না কাউকে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কেউ জানবে না, আপনি থাকেন আমার সাথে। আর অনেকে পাইপলাইনে আছে। তার মানে এতই যদি ভালো হইতো তাহলে সর্বোচ্চ পদবীধারীর ব্যক্তিরা কেন আজকে আসতেছে বলেন? তার মানে তারা ওখানে অশান্তিতে আছে, তারা ওখানে ঝামেলার মধ্যে আছে। ম্যাগনির সাথে কেন ঝামেলা নাই? 1 পিভি মেসিং হলে 21 টাকা, 10 পয়েন্ট মেসিং হলে 210 টাকা, 50 পয়েন্ট আজকের দিনে মেসিং হলে 1050 টাকা, 100 মেসিং হলে 2100 টাকা আজকের দিনে ইনকাম, 200 মেসিং হলে আজকে আপনার ইনকাম কত? 4200 টাকা, 4200 টাকা ইনকাম আজকের দিনে। কোন এক সময় দেখবেন ইনশাআল্লাহ পার ডে 42,000 টাকা। এই জন্য আমরা যেটা করব, কে কি বলে বলুক সেই দিকে আমরা কান দেব না, রাইট?